তৃণমূলের নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদেরকে মূল্যায়ন করে যে আগামীতে যে প্রোগ্রামটা করবেন, যে প্রস্তুতি সভা করছেন, তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা যদি তৃণমূলকে মূল্যায়ন না করি তাহলে আসলে সংগঠন শক্তিশালী হবে না। আমাদের যে প্রাত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্য দোয়ার অনুষ্ঠান, সেটাকে আপনারা যেভাবে সফল করার জন্য উদ্যোগ নিয়েছেন, এটার জন্য সফল হয়, সুন্দর হয়, তার জন্য আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা কামনা করছি। এখানে মূলত আমি এই অনুষ্ঠান উপলক্ষে এখানে আসিনি, আমাদের অন্য একটি প্রোগ্রাম ছিল, যেহেতু আতার ভাই এবং খিজির চৌধুরী আমাদের সাথে ছিল। আমার বলার পরে যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি এখানে দেখা করে যাবেন। আমি মনে করলাম যে এখানে তো অনেকদিন যাবতীয় আমাদের অনেক নেতাকর্মীর সাথে দেখা হয় না, আর আমার চলার পথের রাস্তা এটা, আর আমি যদি দেখা করে না যাই তাহলে আমার নিজেকে আমার ছোটো মনে হয়। আমি সেজন্য এখানে এসেছি। তা আইসা যতটুকু আমরা জানলাম, আসলে আপনাদের মধ্যে খুব আন্তরিকতা আছে, এই আন্তরিকতা যেন অটুট থাকে সে কামনা করি। এখানে আমার লাবলু ভাই কিছু কথা বলেছেন যে আমরা বিগত দিনে একই সাথে আন্দোলন সংগ্রাম করেছি, এটা আসলে বাস্তব। আমার এই সিরাজদিখানে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে থেকে গ্রাম পর্যায়ের গড়ে গড়ে নেতাকর্মীকে কিন্তু আমি চিনি, কারণ তারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাই আমাকে সময় দিয়েছেন। এমন না হয় যে হয়তো দু একজনের নাম হয়তো আমার মন থাকবে না, কারণ হাজার হাজার নেতৃবৃন্দ, কিন্তু চেহারাগুলো আমি সবার চিনি, যে লোকটা আমাদের সাথে আন্দোলনে ছিল। এই বিগত দিনে যে কষ্টগুলো আমরা করেছি, সেই কষ্টের ফল কিন্তু আমরা পেয়েছি। আপনাদের দাবি ছিল যে কষ্ট আমরা করেছি শেখ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে, এই আবদুল্লাহ ভাইকে যেন এখান থেকে নমিনেশন দেওয়া হয়, এবং সেই আল্লাহ পরম করুণাময় আল্লাহ সে আপনাদের ডাক কবুল করছেন, এবং আপনাদের ভোটের মাধ্যমে উনি কিন্তু সংসদ সদস্য হয়েছেন। তা আমি আপনাদের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে, যে আপনারা বিগত দিনে ত্যাগ করেছেন, ওনাকে যে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, তার জন্য তার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিরাজদিখান উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আগামী দিনেও যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ রেখে আমরা যেন একত্রিতভাবে এই দলটাকে শক্তিশালী করতে পারি, আগামী দিনে এই দলটাকে গতিশীল করতে পারি, সবাই যেন আমরা একসাথে ভূমিকা রাখতে পারি, আমি সবার কাছে সেই কামনা করি। এবং সবাই যারা যেই দায়িত্বে আছেন তাদের দায়িত্বটা যেন আমরা নিজের দায়িত্ব মনে করি, দলের দায়িত্ব মনে করি, এটা আমি সবার প্রতি আহ্বান রাখি। ওনার যেই আমার দলের কাজ, ওনার যেই কাজ, আপনাদের যেই কাজ, এই কাজের জন্য আমরা দৌড়াই, যার জন্য ওনার পাশে থেকে আমি আমার নিজেকে গর্ববোধ করি, আমি কিন্তু কষ্ট নেই না। তা আমি চাই যে আপনাদের সাথে যেন আমার সেই সম্পর্কটা থাকে, সবসময় যেন আমি আপনাদের সাথে আমার পদ থাকুক বা না থাকুক, আমি কোনো দায়িত্বে আসি বা না আসি, আপনাদের সাথে যেন আমার সুসম্পর্কটা থাকে, এটা আমি আগামী দিনও আমি যেন এটা ধরে রাখতে পারি। আমি চেষ্টা করি কারোর সাথে যেন আমার মন মালিন্য না হয়, কেউ যেন আমার ব্যবহারে আচারে কষ্ট না পায়। তাই আমি এটা দোয়াটা আপনারাও আমার জন্য করবেন, আমি যেন আপনাদের সাথে সেই সম্পর্কটা রাখতে পারি। আগামী দিনে চেয়ারম্যান সাহেব বলে গেছেন, একটা কঠিন সময় আমরা পার করছি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, এই নির্বাচনকে নিয়ে আপনারা দেখেছেন যে আমাদের প্রার্থী এগেনিস্ট প্রার্থী ছিল জামাত, তার সাথে সাথে আমাদের দলীয় এগেনিস্ট পার্টি আরেকটা ছিল। সেই দুঃসময়গুলো আমরা পার করছি, কিন্তু সামনে কিন্তু আরও আমাদের সময় আসতেছে, কারণ আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে কিন্তু আমাদের যেই দলগতভাবে একটা অংশগ্রহণ হবে। তাই আমরা যদি একাধিক প্রার্থী থাকি তখন তো আমার একটা বিপর্যয় হবে। তা আমরা চাই যে এখন থেকে যারা ক্যান্ডিডেটগুলো হবেন তারা জনগণের পাশে যান, যার যার কেরিয়ার নিজে করেন, মানুষের সাথে সম্পর্ক করেন, আমরা যেন মানে খুব সুন্দরভাবে আপনাদেরকে সেখানে উঠে আনতে পারি। যদি আপনার কোনো ব্যাড রেকর্ড থাকে তাহলে মানুষ আপনার পাশে দাঁড়াবে না। তাই এই জিনিসটা আপনারা সবসময় ভালো রাখবেন। আর নেতাকর্মীদের সাথে আমি একটাই কথাই বলে যাব যে আপনার সবসময় স্বচ্ছতা থাকার চেষ্টা করবেন। এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকরা আছেন, আপনার প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে কাজ করেন। ওইখানেও কিন্তু আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আপনারা সুসম্পর্ক রাখেন। আমরা যে ইয়ারের দায়িত্ব দিয়েছিলাম, যে আমাদের দুইটা সাংগঠনিক আছে, বিগত দিনে আমরা দেখছেন
যে তারা দায়িত্ব পায় ও আমার যতটুকু সাপোর্টিং দেওয়ার কথা অতটুকু আমি দিই নাই, এটা ওনারাও স্বীকার করবে। আমার ওই সাপোর্টিংটা আমি পাই নাই। আমি নিজে থেকে আমার যারা পাশে ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমি এই দলটাকে যতটুকু চেষ্টা করেছি ধরে রাখার জন্য। এখন আমরা ওনাদেরকে দায়িত্ব দিছি যে আপনারা গুছান, তার জন্য কিন্তু আমি বসে যাই নাই, আমি কিন্তু দায়িত্ব দিছি। আবার ওনারা কি দায়িত্ব পালন করে সেটা কিন্তু আমরা ফলো করি। আগামী দিনে আমরা চাই যে আপনাদের যে অঙ্গ সংগঠন মূলধন সহকারে আপনারা ভালো করে একটা প্রোগ্রাম করবেন এবং ঘন ঘন ওয়ার্ড কমিটিগুলো নিয়ে বসবেন। যত বসবেন তত আন্তরিকতা বাড়বে এবং দল সুগঠিত হবে। কারণ আমরা দলের কাজ করি। আমার ব্যক্তিগত ব্যবসা যখন হবে আমি ব্যবসা নিয়ে কাজ করব, আমার দলের যখন হবে সবাইকে টাকা নিয়ে কাজ করবেন। তা সবাই ভালো থাকবেন। আগামী দিনে যেই অনুষ্ঠান হতে যাচ্ছে এটা যেন সুন্দরভাবে সফলভাবে হয়, সবাই সার্বিক সহযোগিতা করবেন। এখানে আমাদের সভাপতি সাহেব আপনাদের আছেন, উনিও সহযোগিতা করবেন। এখানে যারা আমাদের সেক্রেটারি আছেন, বাদল ভাই আছেন, সবাই সম্মিলিতভাবে আপনারা চিন্তা করছেন যে এখানে যে কথাটা নিয়ে বলে গেছেন আলম ভাই, এটা সুন্দর কথা। কারণ আমরা ওইখানে যে প্রোগ্রামটা করছি ওইটা কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিয়ন প্রেসিডেন্ট, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের প্রেসিডেন্টদের নিয়েই কথা বলেই কিন্তু আমরা ওইটা এখানে করছি। আর এটা যদি এখানে হয় তাহলে মনে উপজেলা কভার হয়ে গেল। আমরাও চাই আমাদের সার্বিক সহযোগিতা এখানে থাকবে, সমস্যা নাই, আমরা সেটা চেষ্টা করব। দাবি করছেন যে এমপি সাহেবকে রাখার। আপনারা জানেন যে 6 তারিখ হলো সংসদীয় মিটিং আর 7 তারিখ হলো সংসদ। এখানে গেপটা মনে হয় খুব সম্ভব শুক্রবারে থাকে। আর এমপি সাহেব আপাতত 2 দিনের জন্য বাইরে আছে। উনি আসলে ওনার সাথে আমি আলাপ করব যে আপনারা যে দাবি করছেন যে এখানে উপস্থিত রাখার জন্য। এই আগামী শুক্রবার বলতে মানে কালকে শুক্রবারের পরের শুক্রবার সম্ভব ওই ওই তারিখে রাখার জন্য আমি চেষ্টা করব। আর এখানে মনে হয় আগামী শুক্রবার একটা ওই যে যুব দলের একটা খেলা দিতেছে, ফুটবল খেলা নাকি, তো ওনারাও দাবি করছে যে এখানে ওনাকে রাখার জন্য। যদি প্রোগ্রামটা ওইটা খেলাটা হয়, উনি সম্মতি দিয়ে আসবে, তো খেলাটার পরে মাগরিবের পরে হয়তো আমরা এই অনুষ্ঠানটা করবো। আর যদি মনে করে যে খেলাটা হবে না তাহলে আসরে করবেন। আর যদি মনে করে যে খেলায় না আসবে তাহলে ওনারা আমি রাখার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।